যে রাস্তায় নেমে এখানেও আমাদের আসলে সংস্কার করার প্রয়োজনীয়তা দেখেন কিনা? কারণ হচ্ছে রাস্তায় নেমে যখন আমরা বিক্ষোভ করি, রাস্তায় নেমে যখন আমরা আনন্দ প্রকাশ করি, সবকিছুতেই কিন্তু একটা জনদুর্ভোগ তৈরি হয়। সো মানে আমরা সংস্কার চাচ্ছি, সেখানে এই যে আন্দোলনের যে গতি প্রকৃতি, আন্দোলনের যে স্ট্রাকচারাল ব্যাপারগুলো, সেখানেও এক ধরনের পরিবর্তন প্রয়োজনীয়তা রয়েছে কিনা? আপনি তো বিভিন্ন দেশ ঘুরেছেন, সেই অভিজ্ঞতার আলোকে। একটা জিনিস হচ্ছে কি, আমাদের এখানে মানুষ রাস্তায় নামতে বাধ্য হয় কেন, বা এখন পর্যন্ত হয়েছে কেন? কারণ আমাদের গভর্নমেন্টেও যারা থাকেন, মানে ওভার দ্য টাইম, আমি শুধু আওয়ামী লীগের কথা বলছি না, আগে যখন বিভিন্ন সময় আসলে দায়িত্বে যারা থাকেন তারা ক্ষমতার অ্যাক্সেসটাই করতে চান, এবং তারা আসলে মানুষের কি বলছে সেটা তারা আসলে কান পাততেই চায় না। এটা মানে অ্যাকচুয়ালি প্রবলেমটা যেটা হয়ে যায় যে তারা অ্যাকনলেজই করতে চায় না যে একটা প্রবলেম তৈরি হচ্ছে বা মানুষ একটা জিনিস চাচ্ছে বা চাচ্ছে না। তো তখন যেটা হয় যে আমাদের ভলিউমটা শো করার জন্য রাস্তায় নামতে হয়। কিন্তু আমরা যদি ধরেন এরকম একটা সিচুয়েশন করতে পারতাম যে যেখানে ওই আগে যেটা অনেক জায়গায় হতো যে মানে হাজার হাজার পাতার চিঠিতে সাইন, এখন তো আমাদের অনলাইন সিস্টেম আছে। তো এগুলোতে কিন্তু আমার মানে মনে হয় যদি একটা মন্ত্রণালয়তে কোনো একটা মানে হার্ড কপি যায় উইথ 50,000 সিগনেচার, ওই জিনিসটা নিয়ে চিন্তা করা উচিত। এখন অনলাইনে যদি কোনো একটা আমরা সার্ভে করি এবং সেখানে যদি মোটামুটি 1 লক্ষ মানুষ, 5 লক্ষ মানুষ, এখন তো মানে 1 কোটি মানুষও ক্যান গিভ দেয়ার ওপিনিয়ন অন সামথিং, এবং সেটা যদি আমরা দেখি ভিডিও ওপিনিয়ন দেওয়ার সুযোগ থাকবে কিন্তু মানুষের। এক্স্যাক্টলি এবং এখানে অথেন্টিক মানে আমাদের যদি 1 কোটি মানুষ, 50 লক্ষ মানুষ 1 মিনিট করে ভিডিও রেকর্ড করে পাঠায় যে এটা চাই না, এটা হবে না, এটাকে আসলে কগনিজেন্সে নিতে হবে। এই জিনিসটা যখন মানুষ দেখবে যে আমি আমার কাজ করতে করতে একটু গ্যাপ দিয়ে 1 মিনিট একটা ভিডিও করলাম, একটা কথা বললাম, এটাকে সরকার গুরুত্ব দিচ্ছে, তখন কিন্তু রাস্তায় নেমে রাস্তা ব্লক করা, হইচই করা, এই জিনিসটার প্রয়োজনীয়তাটা কমে আসে। আর আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে যে যদি আমাদের মানে ভলিউম শো করার জন্য রাস্তায় নামতেই হয়, আমাদের নির্ধারিত কিছু জায়গা থাকা দরকার। অ্যাকচুয়ালি প্রবলেম যেটা হয়ে যায় যে আমাদের জায়গারও কিছু অভাব আছে, বাট লেটস সে অনেক বড় বড় কিছু স্পেসেস ক্রিয়েট করা দরকার, যেখানে সবাই এসে যদি সমবেত হয়, এটা রাস্তার বাইরে। লাইক ফর এক্সাম্পল কলকাতায় যেটা গড়িয়াহাট, গড়ের মাঠ, যেটা আর কি মানে নর্মালি বলা হয় ভিক্টোরিয়া পার্কের কাছে, সেইখানে কিন্তু প্রায় 12 থেকে 14-15 লক্ষ মানুষ কিন্তু দাঁড়াতে পারে। তো আমাদের এখানেও কিন্তু যেটা আগে রেসকোর্স ময়দান ছিল, সরোয়ার্দী উদ্যান, বা এখানেও কিন্তু মানে কয়েক লক্ষ মানুষ কিন্তু আসতে পারে। তো এই ধরনের কিন্তু আমাদের আরো কয়েকটা বড় বড় জায়গা তৈরি করা উচিত। আমাদের এস্তেমাতে কিন্তু কত 30-40 লক্ষ মানুষ কিন্তু এস্তেমায় জড়ো হয়ে যায়। তো এভাবে করে কিন্তু আমরা এরকম কিছু জায়গা তৈরি করতে পারি যে যেখানে আমাদের কিছু বলার থাকবে, আমরা ওই জায়গায় যাব। ইউকে তে যেরকম there is Hyde Park. Hyde Park is a 300-acre park, যেটার প্রায় 60% হচ্ছে মানে গ্রাসল্যান্ড, আর 30-40% এর মধ্যে আপনার মানে জঙ্গল জঙ্গল করা। তো 200 acres এর মধ্যে কিন্তু মোটামুটি লন্ডনের পুরো পপুলেশন গিয়ে দাঁড়িয়ে পড়তে পারে প্রয়োজন হলে। তো এই ধরনের কিছু জায়গা আমাদের তৈরি করা থাকলে কিন্তু, হাইড পার্কে যেরকম একটা কর্নার আছে, ওইখানে উঠে দাঁড়িয়ে একটা মানুষ যা খুশি তাই বলতে পারবে। ইট ইজ কনস্টিটিউশনালি পারমিটেড। ওই পার্টিকুলার কর্নারটার উপরে উঠে দাঁড়িয়ে আপনি আপনার মনের সুখে যা বলার আপনি বলতে পারবেন। তো এ ধরনের আসলে কনস্টিটিউশনালি আমাদেরকে কিছু এরকম ফিজিক্যাল স্পেসেসও ক্রিয়েট করা দরকার, অনলাইন স্পেস ক্রিয়েট করা দরকার। এই ধরনের সংস্কারগুলো হলে আমার মনে হয় যে এই যে পথে ঘাটে নেমে সব ব্লক করে ফেলা বা কিছু, এটা একটু কমে যায়। যেমন আমি জাস্ট একটু একটা পয়েন্ট বলবো যে শাহবাগ চত্বর, এটা আমাদের একটা কিন্তু মেজর একটা হাব। কিছু একটা হলেই দেখা যায় শাহবাগ চত্বর ব্লক হয়ে যাচ্ছে। এটা ব্লক হয়ে যাওয়া মানে কিন্তু বলতে পারা যায় ঢাকার মেইন পয়েন্ট বলা যেতে পারে, যেখান থেকে পুরো ঢাকাকে কানেক্ট করছে। সেই জায়গাটা ব্লক করে দেওয়ার কারণে কিন্তু সারা মানে ঢাকা সহ সারা বাংলাদেশেরই এক ধরনের স্থবিরতা তৈরি হয়ে যায়। অবশ্যই আমরা 2012-13-তে
দেখেছি ওখানে 5-6 লক্ষ মানুষ এক মাসের উপরে ওখানে বসেছিল, তাতে কিন্তু পুরো দেশ অচল হয়ে গিয়েছিল। তো এই জিনিসটাও আবার ভালো না। উই নিড টু হ্যাভ প্লেসেস ক্রিয়েটেড যেখানে আমরা মানুষকে সুযোগ করে দেবো যে তোমরা ওখানে গিয়ে প্রতিবাদ করো, অনলাইনে প্রতিবাদ করো, এবং আমরা তোমার প্রতিবাদ শুনবো। এই দুই সাইড থেকেই এই কানেকশনটা হওয়া দরকার।